১১ দিয়ে কোনো সংখ্যাকে বিশেষ করে ২ অঙ্কের কোনো সংখ্যাকে যখন আমরা গুণ করতে যাব, তখন যেটা প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে গুণ্যটা আছে আর এখানে যে গুণকটা আছে সেগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে সেখানে এই যে গুণ্যটা আমরা বসিয়ে দেব মাঝখানে এই ২ টা সংখ্যার যোগ করে আমরা বসাবো। এটাই হচ্ছে এটার উত্তর। ঠিক একইভাবে ৭২ আর ১১ যখন আমরা গুণ করব তখন এই যে আমাদের গুণ্য আর গুণকটা এক্ষেত্রেও আমরা ঠিক সেম ভাবে ৭ এবং ২ আগে বসাবো। এর পরের বার ৭ এবং ২ কে যোগ করে দেব। তাহলে ৭ এবং ২ কে যখন যোগ করব তাহলে হবে হচ্ছে ৮, ৯। এটাই উত্তর। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করো এবং করে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর যখন আমরা ৩ অঙ্ককে ১১ দিয়ে গুণ দিব, এক্ষেত্রে আমাদের কিছুটা ব্যতিক্রম হবে। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে, এই যে ৩ অঙ্কটা এটা দিয়ে ভালো করে খেয়াল করতে হবে। ক্ষেত্রে ১ম এ যেটা ডানে থাকবে, ডানে যে ২ টা সংখ্যা, এই ২ টা সংখ্যাকে আমরা প্রথমত যোগ করে দেব। কিভাবে দেখো ৫ যোগ ২ কত আসলো? ৭। এরপরে বামে এই যে আবার এই ঠিক ৫ টাকে ঠিকই রাখবো কিন্তু এই যে বামে যে সংখ্যা ৪ আর ৫ আছে এটাকে আবার যোগ করে দেব। ৯। এখন যেটা এই যে এই ২ টা সংখ্যা পাইছি যে ডানে যেটা পাইছি ডান থেকে সেটা ডানে বসাবো। আর বামে যেটা পাইছি সেটা বামে। এখন এই যে ২ টা ২ পাশে যে ২ টা সংখ্যা আছে এটা ২ পাশে ২ টা বসাই দেব। হয়ে গেল। এভাবেই এটা গুণ করতে হবে। তোমাদের জন্য এটা তোমরা করবে। তাহলে এইটা আর এইটা করে কমেন্টে জানাও।